ভাইরা আমার মাওলা যে তো নিয়ামত দিল, বাবা তুমি খেয়াল করো, তোমার বন্ধু যদি তোমাকে একটা জিনিস উপহার দেয়, তোমার নেতা যদি তোমাকে একটা জিনিস উপহার দেয়, তোমার ভাই যদি তোমাকে কোনো জিনিস হাতিয়া দেয়, কত জায়গায় বসিয়ে সেই নিয়ে আলোচনা করো, কত গর্ব করো, কত আলোচনা করো। আমার নেতা আমাকে দিছে, আমার লিডার আমাকে দিছে, আমার বন্ধু আমাকে দিছে, কত গর্ব করো, কত আলোচনা করো। কিন্তু আমার মাওলা তোমাকে আমাকে 24 ঘন্টা নিয়ামত দিল। আর আমি এত বড় নিয়ামত খারাপ, আমি মাওলার পানি নিয়ামত ভোগ করলাম, কিন্তু মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, একবারও বলি নাই মাবুদ গো এই পানি পান করার শক্তি আমার ছিল না। আরে আল্লাহু আকবার। বাবারে আমার মাওলা যদি পানিকে শক্ত বানাইয়া দিতেন, তুমি আর আমি পান করতে পারতাম না। আমার মাওলা যদি পানিকে নরম বানায় শক্ত বানায় দিতেন, তুমি আর আমি পান করতাম পারতাম না। গরম বানায় দিতেন, তাও পান করতে পারতাম না। আমার মাওলা তোমাকে আমাকে পানি যেইভাবে উপযুক্ত, তোমার আমার জন্য যেই পরিমাণের প্রয়োজন, সেইভাবে আমার মাওলা পানিকে বন্দোবস্ত করে দিছেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা তুমি আর আমি আমার মাওলার পানি, আমি আমার মাওলার বাতাস, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার হাওয়া, আমার মাওলার জমিন, আমার মাওলার ফল ফ্রুট, আমার মাওলার সব নিয়ামত ভোগ করি। কিন্তু তুমি আর আমি আমার মাওলার নিয়ামতের শুকর আদায় করি না। কথা ঠিক না বেঠিক? নিজের দিকে একবার হিসাব মিলান, নিজের দিকে একটু তাকান, হিসাব মিলান, দেখবেন কিছুই নাই। অথচ মাওলাই কারীম বলছেন কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর যদি আদায় করো নিয়ামত আমি বাড়িয়ে দিব। এই ওয়াদা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের ওয়াদার মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? কখনোই নাই। কাজেই আল্লাহ পাক বলছেন নিয়ামতের শুকর আদায় করো বান্দা, আমি মাওলা নিয়ামত বাড়িয়ে দিই। কিন্তু মাওলা যদি তৌফিক না দেয় কি সম্ভব? আল্লাহ পাক যদি তৌফিক না দেন তাহলে সম্ভব না। এই জন্য মাওলাই কারীমের কাছে দোয়া করি, মাবুদ গো আপনি আমাদের সবাইকে আপনার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কম বেশি 18,000 মাখলুকের মধ্যে আমার মাওলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন সবার চাইতে বেশি। কথা ঠিক না? আল্লাহ পাক যদি চাইতেন কুকুর বানাইতে পারতেন, শুয়োর বানাইতে পারতেন, গাধা বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গাধাও বানান নাই, গরুও বানান নাই, শুয়োরও বানান নাই। আমার মাওলা আপনাকে আমাকে দয়া করিয়া মানুষ বানাইছেন, মর্যাদা দিয়েছেন সবার উপরে, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ মানুষের মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষ। এই যে নিয়ামত আমার মাওলা দান করছেন, এই নিয়ামতের শুকর যদি আদায় করে শেষ করতে পারবো? হে আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক মানুষ বানাইছেন, মর্যাদা দিয়েছেন, তাম সমস্ত মখলুককে আমার খাদিম বানিয়ে দিয়েছেন, তারা আমার খেদমত করতেছে। সবাই আমার খেদমত করতেছে, সবাইকে আমার খাদিম বানিয়ে দিয়েছেন। কথা ঠিক নেই? তাম সমস্ত মখলুকরা হলো আমাদের খাদিম, আমাদের খেদমত করতেছে, সেবা করতেছে, সেবক হিসেবে আছে। আর আমি আপনি হলাম তার থেকে সেবা গ্রহণকারী। সে সেবা দিবে, আমি সেবা গ্রহণ করব। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবার আমার মাওলা বললেন, বান্দা আমি মাওলা তোমাকে সৃষ্টি করেছি, পয়দা করেছি, এবং তোমার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছুর বন্দোবস্ত আমি মাওলা করে দিয়েছি।
সব ব্যবস্থা কে দিছে? আমার মাওলা দিছেন। যা আমার প্রয়োজন সব দিছেন আমার মাওলাই কারীম। আর আমাদেরকে সৃষ্টি করেছেন আমার মাওলা তিনারে ইবাদতের জন্য। কথা ঠিক নেই? আমাদের জন্য মখলুকগুলা সৃষ্টি করেছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য, তিনার গোলামির জন্য সৃষ্টি করেছেন। তিনার ইবাদত করব, তিনার গোলামি করব। তিনার গোলামির ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, পারিবারিক জীবনের ভিতরে ইবাদত আছে, সামাজিক জীবনের ভিতরে ইবাদত আছে, রাষ্ট্রীয় জীবনের ভিতরে ইবাদত আছে, আন্তর্জাতিক জীবনের ভিতরে ইবাদত আছে। আছে না নাই? আছে। ব্যক্তিগত জীবনের ভিতরে ইবাদত, আপনি নখ কিভাবে কাটবেন, আপনি কিভাবে খাইবেন, কিভাবে ঘুমাইবেন, কিভাবে কাপড় পরিধান করবেন, কিভাবে খানা খাইবেন, এই কাজগুলো আপনি কিভাবে করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তিনার নীতি দিয়েছেন, রাসূলের আদর্শ আপনার সামনে আছে। এই দুই জিনিসকে লক্ষ্য করে আপনার ব্যক্তিগত জীবনকে পরিচালনা করবেন। এই ব্যক্তিগত জীবনে আপনার কাপড় পরিধান করা, আপনার খাওয়া, আপনার পান করা, আপনার ঘুমানো, আপনার টয়লেট করা, সমস্ত কিছু ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। কথা ঠিক নেই? সবগুলো ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। সবগুলোর কারণে আপনি সওয়াব পাবেন, নেকি অর্জন করতে পারবেন। আপনি কাপড় পরিধান করতেছেন, আপনি খানা খাইতেছেন, পানি পান করতেছেন, এই সবগুলা যখন আল্লাহ পাকের নীতি এবং রাসূলের আদর্শ অনুযায়ী করবেন, এই সব কাজ কি হবে? ইবাদত হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। পারিবারিক জীবনে ইবাদত, এই পারিবারিক জীবনের ভিতরে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বাচ্চা, আমার মা, আমার বাবা, তাদেরকে নিয়ে তো আমি গড় করতেছি, ঠিক না? তাদেরকে নিয়ে পারিবারিক জীবন আমি পরিচালনা করতেছি। এই পারিবারিক জীবনের ভিতরে তাদেরকে নিয়ে চলতেছি, তাদেরকে নিয়ে উঠতেছি, বসতেছি। এখন আমি তাদের পিছনে খরচা করব, তাদেরকে দেখাশোনা করব। এইগুলা যখন আল্লাহ পাকের নীতি এবং রাসূলের আদর্শ অনুযায়ী করব, প্রত্যেকটা খরচার বিনিময়ে আল্লাহ পাক একটা করে সদকার সব আল্লাহ পাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? না, আফসোস। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার বাচ্চা, তাদেরকে নিয়ে আপনি চলবেন, পারিবারিক জীবন পরিচালনা করবেন। এই পারিবারিক জীবনের ভিতরে যখন আল্লাহ পাকের কোরআনের নীতি এবং রাসূলের আদর্শ অনুযায়ী যখন করবেন, এই কাজগুলো আপনার হয়ে যাবে ইবাদতের অন্তর্ভুক্ত। কথা ঠিক নেই? এবং প্রত্যেকটা খরচার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা করে সদকার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন খেয়াল করে দেখেন, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে হাজারো ইবাদত আপনার হইতেছে, কিন্তু খেয়াল না থাকার কারণে, আমি খেয়াল না করার কারণে, আল্লাহ পাকের কোরআনের নীতি অনুযায়ী না করার কারণে, রাসূলের আদর্শ অনুযায়ী না করার কারণে আমি কাজ করতেছি ঠিকই, কিন্তু এই কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদতে পরিণত হইতেছে না। কথা ঠিক না? তারপরে আসে সামাজিক জীবনে। সামাজিক জীবনের ভিতরে আপনি অনেক ইবাদতগুলো করতেছেন। যেমন মনে করেন একজন অসুস্থ হয়েছে, এই অসুস্থ ব্যক্তিকে আপনি দেখার জন্য গেছেন, রোগী আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনার ডানে বামে অনেক বাইরা আছে, আপনার চাচা আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, যেই সমস্ত ব্যক্তিরা আছে, এর মধ্যে মনে করেন একজন অসুস্থ আছে। এই অসুস্থ ব্যক্তিকে আপনি দেখার জন্য যাবেন। যদি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য বের হন, তাহলে প্রথম কদম পালানোর পরে দ্বিতীয় কদম উঠানোর আগেই
আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সামাজিকভাবে আপনি কাজ করবেন, মানুষের সহযোগিতা করবেন। একজন রোগী তাকে দেখার জন্য যাবেন, একজন সমস্যা আছে সমস্যার সমাধানের জন্য আপনি চেষ্টা করবেন, একজন অভাবী তাকে সহযোগিতার জন্য হাত প্রসারিত করবেন। একজন রোগী হলো, তাকে দেখার জন্য শুধু আপনি আল্লাহকে খুশি করার জন্য বের হয়েছেন, কদম ফেলানোর সাথে সাথে দ্বিতীয় কদম ফেলানোর আগে আপনার পিছনের গুনাহ মাফ, তারপরে ফিরিস্তারা আপনার সাথে থাকবে, রহমতের ফিরিস্তারা আপনার সাথে থাকবে। রোগীর পাশে যাবেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আলাপ করবেন, ততক্ষণ পর্যন্ত রহমতের ফিরিস্তারা আপনার জন্য রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আমি রোগী দেখার জন্য যাই না, সামাজিক কাজগুলা করি, কিন্তু ইবাদত হিসেবে যদি করতে পারি, মাওলাকে সন্তুষ্ট করার জন্য যদি করতে পারি, তাহলে আমার এই কদম ফেলানো, আমার এই উঠা, আমার এই বসা, আমার এই রোগীর পাশে বসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি সওয়াবের ভাগী হতে পারি। কথা ঠিক নেই? আমাদের বিভিন্ন লোকজন মারা যায়, যেহেতু দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেই হবে। আপনার বারাবার যেজন মারা গেছে, আপনি জানাজার নামাজে গেছেন, আপনি যে জানাজার নামাজের জন্য গেলেন, এই জানাজার নামাজ পড়লেন, দাফন করলেন, জিয়ারত করে আপনি বাড়ির দিকে রওনা দিলেন, আপনি 3 কেরাত নেকি আপনি পাইছেন। সুবহানাল্লাহ। এক কেরাত হলো উহুদ পাহাড় পরিমাণ, এই হলো এক কেরাত। এইভাবে 3 কেরাত নেকি আপনি পাবেন জানাজার নামাজে, যখন আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য যাবেন, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য যাবেন। যেহেতু সামাজিকভাবে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো করতে হবে। এই সামাজিকভাবে হাজারো ইবাদতগুলো আমি করব, এই ইবাদতগুলো যখন আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য, তিনার নবীর তরিকায় যখন আমি করতে থাকবো, এই কাজগুলো করার দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি সওয়াবে ভাগী হয়ে যাব। কথা ঠিক নেই? উহুদ পাহাড় পরিমাণ হলো এক কিরাত। এইভাবে 3 কিরাত নেকি আপনি পাবেন। জানাজার নামাজে শরীক হলেন, তারপরে মাটি দিলেন, দাফন করলেন, তারপরে জিয়ারত করলেন, বিদায় নিয়ে দোয়া করে যখন বাড়ির দিকে রওনা দিবেন, 3 কিরাত নেকি আপনার আমলের মধ্যে লেখা হয়েছে। এইভাবে আপনি গরিবের সহযোগিতা করলেন, এই গরিব ব্যক্তির সহযোগিতা করার কারণে আপনিও সওয়াবের ভাগী হবেন। এইভাবে সামাজিক যত কাজগুলো আছে, এই সামাজিক কাজগুলো যখন আপনি করতে যাবেন, এই কাজগুলো আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? মাওলাকে সন্তুষ্ট করার জন্য, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনাকে খুশি করার জন্য আপনি কাজগুলো করবেন। এই কাজের দ্বারা আপনি সওয়াব পাবেন। আপনি রাস্তা করিয়া দিয়েছেন, একজনের কেস হয়েছে, আপনি তাকে সহযোগিতা করে তাকে উদ্ধার করেছেন। একজন বিপদে পড়ে গেছে, আপনি বিপদ থেকে উদ্ধার করেছেন। যেইভাবে আপনি সামাজিক কাজ করবেন, এই সামাজিক কাজগুলো যখন আমার মাওলার হুকুম অনুযায়ী করবেন, তিনাকে সন্তুষ্ট অনুযায়ী করবেন, আপনার এই কাজগুলো হয়ে যাবে ইবাদত, এবং প্রত্যেকটা সামাজিক কাজের বিনিময়ে আমার মাওলার কাছে আপনি সওয়াব পাবেন। কথা ঠিক নেই? তারপরে আসেন রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশ হলো মুসলমানের দেশ, বাংলাদেশ না? এই মুসলমানের দেশ বাংলাদেশ, 92% মুসলমান। রাষ্ট্র ধর্ম কি? ইসলাম। এই ইসলাম অনুযায়ী কি আমাদের রাষ্ট্র চলে? ইসলাম অনুযায়ী আমাদের রাষ্ট্র চলে না। ইসলামের নীতি রীতি অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালিত হয় না, চলে না। এখন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত যদি হয়, সমাজের মধ্যে শান্তি আসবে না অশান্তি আসবে? আপনারা বলেন। হ্যাঁ আমার ভাইরা, লক্ষ্য করেন নবীজির জিন্দেগির দেখে, নবীজির জীবনের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী, তিনি মক্কা জীবনী এবং মদিনী জিন্দেগি, মক্কি জিন্দেগি এবং মদিনী জিন্দেগি দিকে লক্ষ্য করেন, দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনী জিন্দেগির ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিফ জাস্টিস ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেনাপতি ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতিবিদ ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়ী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
তালিমকারী ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাজকিয়াকারী ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিহাদের ময়দানে সেনাপতি ছিলেন। কথা ঠিক নেই? এই হিসাবে আমরা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এই জিনিস, ইসলামের মধ্যে রাষ্ট্র এবং ইসলাম একই জিনিস। মুসলমান ধর্মের ভিতরে রাষ্ট্র এবং ইসলাম একই জিনিস। রাষ্ট্র এবং ইসলাম ভিন্ন জিনিস নয়। কিভাবে? নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, তাহলে নবীজি যখন রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই পরিচালনা করার মাধ্যমে নবীজি শিক্ষা দিলেন রাষ্ট্র এবং ইসলাম একই জিনিসের অবস্থান থাকবে। তবে হিন্দু, রামবাম এবং শিখদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে আছে ধর্ম এক জিনিস, রাষ্ট্র আরেক জিনিস। কিন্তু মুসলমানদের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে হলো ধর্ম এবং রাষ্ট্র একই জিনিস। কথা বুঝেন নাই? কিন্তু আমাদেরকে ভুল মেসেজ দেওয়া হয়েছে যে না, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, রাষ্ট্র ভিন্ন, ইসলাম ভিন্ন। এই জন্য আমরা দেখতে পাই কি, যারা রাষ্ট্রের মধ্যে আছে তারা ইসলামের মধ্যে নাই, আর যারা ইসলামের মধ্যে আছে তারা রাষ্ট্রের মধ্যে নাই। অথচ ইসলাম শিক্ষা দেয় রাষ্ট্র এবং ইসলাম একই জিনিস। রাষ্ট্র থেকে ইসলামকে পৃথক করার সুযোগ কারণ নেই। কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতিবিদ ছিলেন। এখন আমরা বুঝি কি, রাজনীতি বলতেই বুঝি আওয়ামী লীগ আর বিএনপি। কথা ঠিক না? আমরা রাজনীতি বলতে বুঝি আওয়ামী লীগ আর বিএনপি, আর কিছু বুঝি না। অথচ আমার নবী একজন রাজনীতিবিদ ছিলেন, কেন মানা লাগবে? মানা লাগবে না? আমার নবীর চাইতে বড় রাজনীতিবিদ কেউ ছিল না। মনে রাখবেন বাবা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শাসনতন্ত্র প্রণয়ন করেছিলেন, নবীজির আগে কেউ এইভাবে শাসনতন্ত্র প্রণয়ন করতে পারে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। কাজী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, এখানে মানতে হবে। কথা ঠিক না? আমরা বুঝি কি, রাজনীতি বলতে বুঝি আওয়ামী লীগ আর বিএনপি, আর কিছু বুঝি। অথচ না, ইসলামের নীতির চাইতে বড় রাজনীতি আর কিছুই নাই। কারণ কি, রাজনীতি হলো ও জিনিসের নাম বাবা, রাজনীতি হলো ও জিনিসের নাম যেই নীতির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার পায়, যেই নীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেই নীতির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আল্লাহু আকবার। মশাইখ বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলে গেছেন, রাজনীতি হলো ওই নীতির নাম যেই নীতির মাধ্যমে রাজা প্রজা, শাসক শাসিত, সহাবস্থানকারী সবার মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হয়। এই নীতির নাম হলো রাজনীতি। এটা ভালো না খারাপ? এটা তো ভালো জিনিস। কিন্তু না জানার কারণে, না বুঝার কারণে, না জানার কারণে আমাদের মধ্যে সমস্যা। কথা ঠিক না? এই যে নবীজির নীতির চাইতে বড় নীতি আর কিছুই হইতে পারে না। কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ দায়ী ছিলেন। আমি উম্মত হিসাবে, নবীজির উম্মত হিসাবে আমার করণীয় কি তাই নাই? আমিও কি তা করব না? আপনি দেখেন, ইসলাম কোরআনের নীতির চাইতে সুন্দর নীতি আর কিছুই নাই। এই কোরআনের মাধ্যমে মানুষগুলারে কি বানিয়েছিল? আল্লাহু আকবার। বাবারে খেয়াল করিয়া দেখেন, ওই জালাতের যুগ, মর্যাদার যুগ, যেই যুগে মানুষগুলা নিজের মেয়েকে জ্যান্ত কবর দিত, এই কথা জানি কি জানেন না বাবা? যেই যুগের মানুষেরা তাদের মেয়েকে জ্যান্ত কবর দিত, মেয়ে জন্ম গ্রহণ করছে, এই কথা বললে লজ্জা লাগতো। আল্লাহু আকবার। মেয়ের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। মেয়েদেরকে জ্যান্ত কবর দিত, বায়তুল্লাহ শরীফের গড়কে তওয়াফ করতো উলঙ্গ হইয়া, বায়তুল্লাহকে তওয়াফ করতো উলঙ্গ হইয়া তওয়াফ করতো। যেই যুগের মানুষের মধ্যে ছিল হানাহানি, মারামারি, রক্তকয়ী সংঘর্ষ, সব সময় তাদের মধ্যে মারামারি ঝগড়াঝগড়ি ছিল তাদের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের নীতি যখন আসলো,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের নীতি বাস্তবায়ন করা শুরু করে দিলেন, লোকেদের কাছে বলা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলা শুরু করে, দুনিয়ার মানুষ, আমার মাওলা ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কাজী আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া কত কথা মানা যাবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত যখন শুরু করে দিলেন, কোরআনের তালিম যখন শুরু করে দিলেন, কোরআনের নীতি বড় রাজনীতি, এই রাজনীতি যখন শুরু করিয়া দিলেন, আল্লাহু আকবার, ওই যুগের মানুষগুলা পরিবর্তন হইয়া গেল, এমন ভাবে পরিবর্তন হইয়া গেল, আমরা বলি কি সোনার মদিনা। কথা ঠিক না বেঠিক? এ আমার মুরব্বী বাবা, আপনাদের কাছে প্রশ্ন, বাবা যুবক ভাইদেরকে প্রশ্ন আমার, বাবারে বলো, মদিনার রাস্তাঘাট কি সোনার? কি মদিনার রাস্তাঘাট কি সোনার? না রে বাবা, না, মদিনার রাস্তাঘাট কিন্তু সোনার না। মদিনার ঘর বাড়ি কি সোনার? মদিনার গাড়িগুলা কি সোনার? না রে বাবা, মদিনার গাড়িগুলাও সোনার না, মদিনার রাস্তাঘাট গুলাও সোনার না, মদিনার ঘর বাড়ি এগুলাও কোনো সোনার না। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার মানুষগুলা হয়ে গেছিল সোনার মানুষ। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলা হয়ে গিয়েছিল সোনার মানুষ, যার কারণে আমরা বলি সোনার মদিনা। কথা ঠিক না বেঠিক? আমার বাইরে আমার মুরব্বী বাবারা বলেন, আপনারা কোন নীতির মাধ্যমে, কোন রাজনীতির মাধ্যমে এই মানুষগুলাকে সোনার মানুষ বানানো হয়েছিল? বলেন, কোন রাজনীতির মাধ্যমে, কোন নীতির মাধ্যমে? কোরআনের নীতির মাধ্যমে। কোরআনের নীতির মাধ্যমে এই মানুষগুলাকে সোনার মানুষে বানানো হয়েছিল। কাজী প্রমাণ করে রাজনীতি হল ওই নীতি, যেই নীতির মাধ্যমে পশু মার্কা মানুষকে সোনার মানুষে বানায়। কথা ঠিক না বেঠিক? যেই নীতির মাধ্যমে পশু মার্কা মানুষকে সোনার মানুষে পরিণত করে, যেই নীতির মাধ্যমে গঞ্জাকুরকে আল্লাহওয়ালা বানায়, যেই নীতির মাধ্যমে হিরোই কুরমতপুরকে আল্লাহওয়ালা পাগল বানাইতে পারে, যেই নীতির মাধ্যমে গানের পাগলকে রসুলের পাগল বানাইতে পারে, যেই নীতির মাধ্যমে অসৎ মানুষকে সৎ মানুষ বানাইতে পারে, এটাই হলো শ্রেষ্ঠ রাজনীতি। কথা ঠিক না বেঠিক? এটা হলো আমার মাওলার নীতি। আমার মাওলার নীতি হলো, আমার মাওলা হলো সবচেয়ে বড়, আমার মাওলা হলো সবচেয়ে বড় রাজা। কাজে আমার মাওলার রাজনীতি, আমার মাওলার নীতি হলো সবচেয়ে বড় রাজনীতি। কথা ঠিক না বেঠিক? বাবার আমরা তো মনে করি শুধু আওয়ামী লীগের বিএনপি রাজনীতি। বাবারে না, 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 এই রাজনীতি অন্য ধরনের রাজনীতি রে বাবা। আর আমার মাওলার কোরআনের রাজনীতি হলো সবচেয়ে বড় রাজনীতি। কথা ঠিক না বেটে? আমার বাইরে আমার বন্ধুরা, আমরা দেখি কি রাজনীতির মাধ্যমে প্রতিহিংসা সৃষ্টি হয়, ভাতৃত্ব সম্পর্ক নষ্ট হইয়া যায়, ঘরের মধ্যে বিবাদ সৃষ্টি হইয়া যায়। কথা ঠিক না বেঠি? কেন? রাজনীতি কি বুঝিনি এই কারণে। জানেন শেখ মুজিবুর রহমান সাহেব কি বলে গেছেন? শেখ মুজিবুর রহমান সাহেব তিনি আত্মজীবনীর মধ্যে তিনি নিজেই লিখেছেন যে আমি রাজনীতি করি এই জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমি রাজনীতি করি এই জন্যে মানুষের সুশাসন প্রতিষ্ঠার জন্য, আমি রাজনীতি করি এই জন্যে যে মানুষের মধ্যে ভাতৃত্ব সম্পর্ক হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক, এই জন্য রাজনীতি করি। এখন কি এগুলা আছে? এইগুলা কিছুই না আছে এইগুলো। তাহলে রাজনীতি না হিংসা? কেন? না জানার কারণে, না বুঝার কারণে। কথা ঠিক না? না বুঝার কারণে নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা পাকের জমিন আমার মাওলার জমিন, আমার মাওলার ফুলপুরুষ সবকিছু আমার মাওলার। এই আমার মাওলার জমিনের ভিতরে আমি আপনি থাকবো। আপনি রাষ্ট্রীয়ভাবে যখন ইবাদত করতে যাব, রাষ্ট্রীয়ভাবে ইবাদত করতে গিয়ে যেই কাজগুলো আমি করব, দিনকে প্রতিষ্ঠা করার জন্য যেই কাজগুলো আমি করব, এই কাজগুলো আমার হয়ে যাবে ইবাদত। কথা ঠিক না? হ্যাঁ আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, বাবারা, আজকে তোমার আমার কলবখানা শক্ত হইয়া গেছে। হক কথা তুমি আমি বুঝতে পারি না, সত্য কথা গ্রহণ করতে আমি চাই না। কথা ঠিক না বেঠিক?
ভালো কথা কেউ গ্রহণ করতে চায় না, সত্য কথাকে গ্রহণ করতে চায় না। তোমার আমার কলবখানা শক্ত হইয়া গেছে, এমন শক্ত হইছে বাবারে, এখন তোমার আমার কলব শক্ত হওয়ার কারণে পাথরের চাইতে আরো শক্ত হইয়া গেছে। অথচ আমার মাওলা বলে আল্লাহু আকবার, অনেক পাথর গুলা আছে, যেই পাথর গুলা আমি মাওলার ভয়ে, আমি মাওলার ধরে পাথর গুলা ফাটিয়া গেছে। কত পাথর গুলা আছে, যেই পাথর গুলা আমি মাওলার ভয়ে তার থেকে জন্মা শুরু হইয়া গেছে। কত পাথর গুলা আছে, যেই পাথর গুলা আমি মাওলার ভয়ে ঠাস ঠাস করে ফাটিয়া গেছে, এক জায়গা তুমি অন্য জায়গায় গড়াইয়া পড়িয়া গেছে। কিন্তু আজকে তুমি আমি মানুষ, তোমার আমার কলবখানে এত শক্ত হইয়া গেছে, এত শক্ত হইয়া গেছে। আল্লাহর কথা শোনার পরেও, মাওলার কালামের কথা শোনার পরেও আল্লাহু আকবার, তুমি আর আমার দিল নরম হয় না, বড় আমার মাওলার বিরুদ্ধাচরণ করতে শুরু হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? বাবার আল্লাহর নীতির কথা যদি আলোচনা করা যায়, সবাই বলবেন হুজুর রাজনীতি আলোচনা করা যাবে না, এই কথা বলবে কি বলবে না? অথচ বাবা রাজনীতি হলো সবচেয়ে বড় নীতি। এই নীতি আমার মাওলার নীতি, আমার মাওলার নীতির চাইতে বড় নীতি হইতে পারে না। এই নীতি আলোচনা করবো না, কোন জিনিস আলোচনা করব? বাবার তোমার আমার কলব শক্ত, কলবখানা শক্ত হইয়া গেছে, পাথরের চেয়ে শক্ত হইয়া গেছে। এই জন্য আমার মাওলার কথা অ্যাকশন করে না, আমার মাওলার হুকুম মানতে চায় না, নবীর তরিকা তোমার আমার দিল গ্রহণ করতে চায় না। কথা ঠিক না বেঠিক? আমার বারে এই জন্য দিলখানা নরম করার ব্যবস্থা হইল মাওলা পাকের জিকির। কথা ঠিক না বেঠিক? আপনার আমার কলব যদি নরম করতে হয়, ওই কলবখানা নরম করার ব্যবস্থা হইল মাওলা পাকের জিকির। যারা মাওলা পাকের জিকির আদায় করবে, তাদের কলবখানা নরম হইয়া যাইবে, তাদের দিলখানা নরম হইবে। বাবা আল্লাহু আকবার। আজকে অসৎ মানুষগুলা সৎ হওয়ার ব্যবস্থা, খারাপ মানুষগুলা ভালো হওয়ার ব্যবস্থা, দিল ভালো দিল হওয়ার ব্যবস্থা হইল আল্লাহ ওয়ালাদের কাছে চলিয়া যাওয়া। আমার মাওলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা যারা আমি মাওলাকে ভয় করো, বিশ্বাস করো, আমি মাওলাকে যারা বিশ্বাস করো, আমি মাওলার উপর যাদের ঈমান বিশ্বাস তাদের আছে, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলাকে ভয় করো। সুবহানাল্লাহ। আমি মাওলাকে ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আমার মাওলা বলেন সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। আমার বাইরে আমার বন্ধুরা, ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। বাবার এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিয়া গেছেন, যখন মানুষের মওতের সময় হইয়া যাইবে, তখন শয়তান ইমান মুন্ডন করার জন্য, ইমান লুট করার জন্য, ইমান নষ্ট করার জন্য বিভিন্ন পায়তারা তোমার আমার সামনে করবে। নবীজি কিন্তু ভবিষ্যৎবাণী বলিয়া গেছেন। কথা ঠিক না বেঠিক? পাইরা ইমান বড় দামি জিনিস, মূল্যবান জিনিস। এই ইমানকে কিভাবে হেফাজত করব? আমার মাওলা ব্যবস্থা দিয়েছেন তাকওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার মাওলা বলে, বান্দা তোমার ইমান বড় দামি জিনিস, মূল্যবান জিনিস। ওই জিনিসকে তুমি হেফাজত করতে হবে তাকওয়ার মাধ্যমে, মাওলার ভয়ের মাধ্যমে হেফাজত করতে হবে। কিন্তু আমার ভিতরে মাওলার ভয় পয়দা হবে কিভাবে? আমার ভিতরে মাওলার ডর, মাওলার ভয় আমার ভিতরে পয়দা হবে কিভাবে? আমার মাওলা বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সঙ্গী হইয়া যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হইয়া যাও। আল্লাহ ওয়ালাদের সঙ্গী যদি হইতে পারো, তোমার ভিতরে মাওলার ভয় পয়দা হইয়া যাবে। সুবহানাল্লাহ। আবার এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, লিকুল্লি শাইইন মাদান ওয়া মাদানুত তাকওয়া কুলুবুল আরিফিন। আমার মাওলা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রত্যেকটা জিনিসের একটা খনি আছে, প্রত্যেকটা জিনিসের একটা খনি আছে। এইভাবে তাকওয়ার খনি হইল আল্লাহ ওয়ালাদের কলব। সুবহানাল্লাহ। বাবার আজকে নবী নেই, নবী আলাইহিস সালামের সাহাবীও দুনিয়াতে নাই, তাবিরা দুনিয়াতে নাই, তবে তাবিরা দুনিয়াতে নাই, আইম্মায়ে মুজতাহিদ দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহ ওয়ালারা আছে না নাই?
বাবা মুখ খুলিয়া বলে আছে না নাই? এই আওকানি আল্লাহওয়ালারা আছে। বাবার অনেকে কিন্তু আল্লাহওয়ালাদের বিরোধিতা করেন। বাবার খবরদার খবরদার খবরদার, বাবার তুমি আল্লাহওয়ালা পছন্দ করো না ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহওয়ালার বিরোধিতা করিও না রে বাবা। আল্লাহওয়ালাদের বিরোধিতা করিও না রে বাবা। যারাই নাকি আল্লাহওয়ালাদের বিরোধিতা করেছেন, আল্লাহু আকবার, আমার মাওলা ঘোষণা দেন, আল্লাহু আকবার, যারা আমার ওলিদের বিরুদ্ধাচরণ করে আমি মাওলা তাদের সঙ্গে জিহাদের ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহ। কাজী আমার আল্লাহু আকবার, এই আল্লাহওয়ালারা কিন্তু দুনিয়াতে আছেন। এই আল্লাহওয়ালাদের পাশে যাইতে পারো বাবা, দিলখানা নরম হবে, মাওলার ভয় পয়দা হবে, আমার মাওলার নীতি মানতে সহজ হবে, আমার নবীর তরিকা গ্রহণ করতে সহজ হবে, নবীদের আদর্শ মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি একজন পরিপূর্ণ মুসলমান হইয়া তুমি তোমার ব্যক্তিগত জীবনে ইবাদত করিয়া, পারিবারিক জীবনে ইবাদত করিয়া, সামাজিক জীবনে ইবাদত করিয়া, রাষ্ট্রীয় জীবনে ইবাদত করিয়া, আল্লাহ পাকের খাঁটি বান্দা বনিয়া তারপরে কবর দিকে যাইতে পারবা। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবারে তোমার আমার দিলখানা বড় শক্ত। ওই দিলখানা ভাঙতে গেলে আল্লাহওয়ালাদের পাশে যাওয়া লাগবে। আল্লাহওয়ালার পাশে যদি যাও, আল্লাহওয়ালার ঔষধ বাতিয়ে দিবেন। বাবার এই ঔষধ যদি পালন করতে পারো, তোমার আমার কলবখানা নরম হইয়া যাইবে। আল্লাহওয়ালার ঔষধ কি রে বাবা? আল্লাহওয়ালাদের ঔষধ হলো মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ। এই মাওলা পাকের জিকিরের মাধ্যমে তোমার কলবখানা নরম হবে, আমার মাওলার ভয় মহব্বত পয়দা হবে। কথা ঠিক না বেটি? বাবা রে, আল্লাহু আকবার। আজকে অনেক আইন প্রণয়ন করা হয়, অনেক নিত্য নতুন আইন করা হয় রে বাবা। হাজারো আইন কানুন করা হোক না কেন, মানুষের চরিত্র পরিবর্তন করা যাবে না। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহু আকবার, আমার মাওলার নীতির মাধ্যমে অনেক হাজারো পাগল আল্লাহর পাগল হইতেছে। কথা ঠিক না বেটি? অনেক গানের পাগল আল্লাহর পাগল হইতেছে, অনেক অনেক জিনাকুর আল্লাহর পাগল হইতে আছে, অনেক মদগুর সুসগুর জুয়াগুর যারা ছিল তারা আল্লাহ পাগল হইতেছে। কথা ঠিক না বেটি? কিন্তু বাবা জেলখানার মাধ্যমে হবে না, বিভিন্ন আইন কানুনের মাধ্যমে হবে না। আমার মাওলার নীতি বাস্তবায়ন করো, মানুষের পরিবর্তন হইয়া যাবে। কথা ঠিক না বেটি? বাবার আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের মাধ্যমে মানুষের অবস্থার পরিবর্তন হয়, ভালো মানুষের রূপান্তরিত হয়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়া যাইতে আছেন। ওই জায়গার মধ্যে দেখেন মাঠের মধ্যে কিছু মানুষ একত্রিত হইয়া বসিয়া রইছে। আল্লাহু আকবার। দেখেন একজনে গান গাইতে আছে, ওই গান একজনে গাইতে আছে, সবাই শুনতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন ওই ব্যক্তিকে যে গান গাইতে আছে। তখন তিনাকে বলা হলো, তার নাম হলো জাজান, সে গান গাইতে আছে। তখন তিনি বলেন, আখরে আমার মাওলা তাকে স্বর কত সুন্দর দিছিল, আমার মাওলা তাকে কত সুন্দর কণ্ঠ দিছিল, ওই কণ্ঠ দিয়া দিয়ে আমার মাওলাকে বুলাইতো, কতই না ভালো হইতো। আল্লাহু আকবার। এই কথা বলিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু চলিয়া যাইতে লাগলেন। ওই দিকে জাজানের কানে আওয়াজ পৌঁছিয়া গেছে, ওই গায়কের কানে যে গান গাইতে আছে ওর কানে এই আওয়াজটা পৌঁছিয়া গেছে। তখন সঙ্গে সঙ্গে সে গান বন্ধ করিয়া দিল। গান বন্ধ করিয়া দিয়া জিজ্ঞাসা করে ওই ব্যক্তিকে উনি কি বলিয়া গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন তাকে বলা হইল তিনি হইলেন এই জামানার শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন তিনি সে জাজান ডাক দিয়া বলে, তিনার কাছে আমাকে নিয়ে যাও, তিনি কি বলছেন আমি শুনতে চাই। আল্লাহু আকবার। তখন জাজানকে বলা হইল, তিনি বলছেন আমার মাওলা তোমাকে কত সুন্দর কণ্ঠ দিছেন, স্বর তোমাকে কত সুন্দর দিছেন, ওই সুর দিয়া যদি মাওলাকে বুলাইতো কতই না সুন্দর হইতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাজান যখন এই কথা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে এই গানের মধ্যে সে ত্যাগ করলো। গানের মধ্যে ত্যাগ করে
করিয়া দৌড়িয়ে গিয়ে হুজুরের পাশে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাছে গেল, গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মধ্যে জড়ায়া ধরছে, পাওয়ার মধ্যে ধরিয়া বলে, হুজুর আমি অন্যায় করছি, ভুল করছি, আমাকে তওবা করান, আমি আর জীবনে গুনার কাজ করব না, এইভাবে গানের মধ্যে আর বসবো না, আর কোনদিন গান গাইব না, হুজুর আমাকে একটু তওবা করান, আমি আর গুনাহ করব না। আমার বাইরে আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মাওলাকে আমার মাওলা গ্রহণ করছে, যেই বান্দাকে আমার মাওলা গ্রহণ করছেন, এই বান্দাকে আমি কেন আমার বুকের সাথে মিলাবো না? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই শাহজাহানকে পাও থেকে ছুটাইয়া নিজের বুকের সাথে জড়াইয়া ধরলেন, আর মাওলার কাছে দোয়া করলেন, তাকে তওবা করাইয়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই শাহজাহান কয়েকদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের খেদমত রইল। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের খেদমতে থাকার পরে কিছুদিনের ভিতরে তার অবস্থার পরিবর্তন হইয়া গেল। পরবর্তী দেশে একজন আল্লাহওয়ালা হইয়া গেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গানের পাগল আল্লাহর পাগল কে বানাইছে? কোন নীতি দ্বারা বলছে রে বাবা? দুনিয়ার কোন আইনের দ্বারা, দুনিয়ার কোন গবেষণার দ্বারা? বাবারে মনে রাখিও, দুনিয়ার ভিতরে যত রাজনীতি চলতে আছে সব বারাটকিত। কেউ বা আমেরিকা থেকে আনছে, কেউ বা রাশিয়া থেকে আনছে, কেউ বা ভারত থেকে নিয়ে আসছে। আর আমরা যারা মুসলমান, আমাদের রাজনীতি হলো মৌরুচি সত্য। কথা ঠিক না বেঠিক? আমরা আমার মাওলার পাওনা জিনিস, আমার নবীর রেখে দেওয়া ওয়ারিস হিসাবে, নবীর উত্তরাধিকারী হিসাবে আমরা পাইছি। আমরা নবীর উত্তরাধিকারী হিসাবে নবীজির আদর্শ, আমার মাওলার নীতি পাইছি। এটা আমাদের মৌরুচি সত্য, এটার দাম বেশি। বাবার মনে করেন, একজন আপনার বাড়ির সামনে এই এলাকার মধ্যে একজন তার বাবার সম্পত্তি পাইলো, অনেক বড় সম্পদশালী সে হইল। আরেকজন বাইরে থেকে আসলো, আসিয়া ওই জায়গার মধ্যে ব্যবসা করে বড় বিল্ডিং বানাইলো। আপনারা বলেন কার সম্মান বেশি হবে? যে তার বাবার সম্পত্তি পাইছে এবং বাবার সম্পত্তি থেকে যে সম্পদশালী হয়েছে তার সম্মান বেশি হবে, না বাইরে থেকে যে লোকটা এসে বাসা বানাইলো, বড় বিল্ডিং করে, তার সম্মান বেশি হবে? সবাই বলে সে রুফিজি, সে এদিকের না, সে সবাই বলে সে স্থানীয় না, বলবে না? বলবে, মর্যাদা হবে তার। এই জন্য যতরা রাজনীতি করেন সবাই বারাটকিত রাজনীতি করেন। কেউ বা পাকিস্তান থেকে, কেউ বা রাশিয়া থেকে, কেউ বা আমেরিকা থেকে, কেউ বা ভারত থেকে। আর আমরা যারা ইসলামের নীতি করি, আমরা এগুলা মৌরুচি সত্য। কাজে আমাদের দাম বেশি না ওটার দাম বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরা, কোরআনের নীতির মাধ্যমে মানুষের ভালো অবস্থান তৈরি হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালিদের মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে মানুষের পরিবর্তন হয়। আবার আসরের পরে বয়ান করছেন বিশ্বনাথী হুজুর, মহেশপুরী হুজুর বয়ান করছেন। ওই মহেশপুরী হুজুরের মাধ্যমে কত সুর আল্লাহ ওয়ালা হইতেছে, কি হইতেছে না? কত ডাকাত আল্লাহওয়ালা হইতেছে, কি হইতেছে না? বাবারে, কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসবেন বরুণার আল্লাহর ওলি। আল্লাহু আকবার। মুফতি ফারুক সাহেব হুজুর আসবেন। আল্লাহু আকবার। এই মুফতি ফারুক সাহেব হুজুর, আল্লাহু আকবার, এই আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া অনেক মানুষের পরিবর্তন হইয়া যায় কি যায় না? আল্লাহু আকবার। এই সমস্ত মানুষের কাছে যাওয়ার পরে অনেক দাড়ি নাই, মুছ নাই, অনেকের শরীরের মধ্যে সুন্নতি লেবাস নাই, মাথার মধ্যে টুপি নাই। কিন্তু এই সমস্ত বরুণার আল্লাহওয়ালাদের পাশে যাওয়ার কারণে ওই সমস্ত মানুষের মুখের মধ্যে দাড়ি উঠিয়া যায়, মাথার মধ্যে পাগড়ি উঠিয়া যায়, শরীরের মধ্যে সুন্নতি লেবাস উঠিয়া যায়। বাবারে, কোন নীতির মাধ্যমে হয়? কিসের কোন আদর্শের মাধ্যমে হয়? একমাত্র আমার মাওলার নীতির মাধ্যমে, আমার রসুলের আদর্শ মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বাবা আসো, দুনিয়ার আমি গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে তোমার আমার কলবখানা অন্ধকার হইয়া গেছে, কালো হইয়া গেছে, সিয়া হইয়া গেছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোনো মানুষ গুনার কাম করে, নুকিদাত ফিহি নুকতাতান সাউদা, তার কলবের মধ্যে কালো দাগ পড়িয়া যায়। আজকে আমি গুনার কাজ করতে করতে আমার কলবখানা সিয়া হইয়া গেছে। এই জন্য আমার কলব থেকে পরিষ্কার করার জন্য কাটি দিলে তওবা করি, কোন
আল্লাহ ওয়ালাদের কাছে যায়, কাটি দিরা তওবা করিয়া নেকের আমল ধরিয়া গুনার আমল সারিয়া আমার মাওলার খাঁটি বান্দা হইয়া কবরের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। বাবারে অনেকে মনে করতে পারেন অনেক নেকের আমল করিয়া ফেলাইছি, এত নেকের আমল আমি কি করব? অনেকের মনে আছে না নাই? বাবারে মনে রাখবে মুরব্বী বাবা, আমার যুবক ভাই, ভাই তোমার পায়ে ধরি রে ভাই, ও আমার মুরব্বী বাবা আপনাদের পায়ে ধরি বাবা। বাবারা তোমার মুখের দিকে তাকায় দেখো তোমার দাড়ি সাদা হইয়া গেছে। বাবারা তোমার মুখের দিকে তাকাও, দাঁত পড়িয়া গেছে রে বাবা। তোমার মুখের দিকে তাকাও, তোমার চক্ষু জ্যোতি কমিয়া গেছে বাবা। এখন মাথায় ঠিক মতো কাজ করে না বাবারে, সব জিনিস স্মরণ রাখতে পারো না। তোমার শরীরের মধ্যে শক্তি আগের মতো নাই বাবারে, তোমার শরীর খানা দুর্বল হইয়া গেছে বাবারে। মনে রাখবে নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডেরও ভরসা নাই বাবারে। সময় কিন্তু আর বেশি বাকি নেই রে বাবা। মাওলার পক্ষে চিঠি আসছে, দাড়ি বাকি আছে, মাওলার পক্ষে চিঠি আসছে। এইভাবে তোমার আমার সামনে চিঠি আসতে আছে বাবার, একটু খেয়াল করো, দিলখানা একটু পরিবর্তন করো। অহংকার করে কোনো লাভ নাই রে বাবা, অহংকার করে কোনো লাভ নাই রে বাবা, বড়ত্ব দেখে কোনো লাভ নাই রে বাবা। আমার মাওলা সামনে টাকার গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না, শিক্ষার গরমও চলবে না, কোন ধরনের বাহাদুরি মাওলার সামনে চলবে না, না 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 না, কোন ধরনের বাহাদুরি মাওলার সামনে চলবে না রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আমার ভাইরা, আমার বন্ধুরা, তুমি আর আমি জীবনে কি আমল করলাম? কিছুই তো করতে পারি নাই, কথা ঠিক না বেটি? বাবার হিসাব যদি মিলাও দেখবা কিছুই করতে পারো নাই। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে সমস্ত উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তোমার জাদা, আবু বকর জান্নাতে না দেওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহু আকবার, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছেন, যেই ব্যক্তি যখন জান্নাতের দিকে রওনা করবে, জান্নাতের 8টি দরওয়াজা থাকবে, এই জান্নাতের 8 তবকা থেকে দরওয়াজা থেকে ওই ব্যক্তিকে ডাকা হবে। সুবহানাল্লাহ। বাবার ওই ব্যক্তিকে ওই ব্যক্তি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বাবার আল্লাহু আকবার। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যাদের ক্ষেত্রে জান্নাতের ঘোষণা আছে, এদের মধ্য থেকে প্রথম হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও একদিন তিনি কান্দেন। লোকেরা জিজ্ঞাসা করে, আবু বকর আপনি কেন কান্দেন? তখন তিনি বলেন, আমি এই জন্য কান্দতেছি, আমি কাপড়ের ব্যবসায়ী ছিলাম, আমি কাপড়ের ব্যবসা আমার ছিল। এক ব্যক্তি আমার কাছে কাপড় ক্রয় করিয়া নিছে, আবার কাপড়টা ফেরত নিয়ে আসছে। যখন কাপড় ফেরত নিয়ে আসে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার কাপড়টা কেন ফেরত দিলা? তখন সে বলতেছে, আমার কাপড় পছন্দ হয় নাই, এই জন্য ফেরত দিয়া দিছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে যখন দাঁড়াবো, আমার মাওলা ডাক দিয়া বলে, আবু বকর তুমি যেদিন দেখে ভিতরে আমল করছো, এই আমল আমি মাওলার পছন্দ হয় নাই। আল্লাহু আকবার। যেভাবে কাপড় পছন্দ হয় না ফেরত দিয়া দিছে, এইভাবে দিলে আমার মাওলা বলে, আবু বকর তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই, সব আমল তুমি নিয়ে যাও। আমার অবস্থা কি হইবে এজন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। আবু বকরের মতো ব্যক্তি এই অবস্থা। আপনারা আমার একটু হিসাব করিয়া দেখেন, উম্মত হিসেবে আমি কি করলাম, বন্দেগী কি করলাম, মাওলা পাকের হুকুম কি মানলাম, একটু চিন্তা বিক্রি করিয়া আখিরাতের প্রস্তুতি গ্রহণ করিয়া কবরের দিকে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আযান হবে। সুপ্রিয় মুসল্লিয়ান কিরাম,